আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছো অথবা তোমাদের রেজাল্ট তোমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি, তোমরা আবার পুনরায় রেজাল্ট পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে যাচ্ছ, তাদের জন্য বিশাল একটা সতর্ক বাণী রয়েছে। অবশ্যই তোমরা এই সতর্ক বাণীটা মেনে চলবে। এবং কি সেই সতর্ক বাণী, আর কিভাবে তোমরা আবেদন করলে তোমরা সেফ থাকবে, এবং কিভাবে আবেদন করতে হবে, আর কিভাবে আবেদন করলে তোমাদের কোনো সমস্যা হবে না, সে সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো, আর এই চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিও। এখন দেখো যে অনেকেই কিন্তু আমাকে বলেছিল যে ভাইয়া আমাদের আবেদনটা আপনি করে দেন, কিন্তু আমি তাদেরকে বলেছি যে না, এই আবেদনটা তোমরা নিজেরাই করবে, এবং কিভাবে করবে সে সম্পর্কে আমার একটা ভিডিও ছিল, এবং তারপরে আমি তোমাদেরকে কিভাবে আবেদনটা করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে স্ক্রিনে দেখা দিচ্ছি। তোমরা এটা একটু ভিডিওটা পজ দিয়ে তোমরা একটু দেখে নিবে, খুব সহজেই কিন্তু তোমরা এই আবেদন করতে পারবে। এবার আসো যে কেন তোমাদের এই আবেদন নিয়ে আমি সতর্ক বার্তা দিচ্ছি। সেটা হলো যে এরকম কিন্তু আমরা অতীতে অনেক দেখেছি যে অনেক স্টুডেন্ট যখন ফেল করে তখন তারা অনেকটাই ডিপ্রেশনে চলে যায়। আর তখন তারা কি করে, যে কারা এই আবেদন করে দিচ্ছে, তাই তারা কি করে বিভিন্ন অনলাইন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে অনেক দূরের কাউকে না জেনে না শুনে কি করে তার কাছে বলে যে ভাই আমার জিনিসটা আবেদন করে দেন। তখন তাদের অজান্তেই তারা কিন্তু অনেক স্টুডেন্টকে আবেদন করে দেওয়ার ফলেও কিন্তু তাদের অজান্তেই কিন্তু অনেকের রেজাল্টটা কিন্তু ঠিকমতো আবেদন করা হয় না, যার কারণে কিন্তু তারা কিন্তু এই রেজাল্টটা আর পুনরায় পায় না। তাই আমি তোমাদেরকে খুব সতর্কতার সহিত বলবো যে যেহেতু তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে, আর এটা হলো তোমাদের সর্বশেষ একটা সুযোগ, এই সুযোগটা তোমরা যদি অন্য অপরিচিত বা অনেক দূরের কারো হাতে যদি ছেড়ে দাও, তাহলে আমি মনে করব এটা তোমাদের বুদ্ধিমানের কাজ হবে না। কারণ সিম্পল একটা জিনিস, এই জিনিসটা তুমি যদি না করতে পারো ফাইনালি, আর তোমার কাছে যদি টেলিটক সিম যদি না থাকে, তাহলে অ্যাটলিস্ট তুমি যেখানে থাকো তার আশেপাশেই দেখবে কম্পিউটারের দোকান আছে, সেখানে গিয়েও কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারবে। তারপরেও তুমি এটা নিয়ে কি দূরের কারো কাছে দিবে না, কারণ কম্পিউটারের দোকানে তুমি যদি আবেদন করো, অ্যাটলিস্ট তোমার যদি না হয় বা আবেদনটা যদি না করে বা কোনো যদি সমস্যা হয়, তুমি কিন্তু সেখানে দিয়ে খবর নিতে পারবে এবং তুমি সঠিক ইনফরমেশনটা নিতে পারবে। কিন্তু তুমি যদি দূরের কাউকে দিয়ে যদি তুমি এই আবেদনটা করাও, তাহলে কিন্তু তার সাথে কিন্তু যোগাযোগ করার কোনো ওয়ে তোমার থাকবে না। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব, যেহেতু এটা তোমাদের জন্য একটা বিশাল অপরচুনিটি এবং সবচেয়ে সেনসিটিভ একটা বিষয় এবং সর্বশেষ সুযোগ, তাই এই সুযোগটা তুমি অন্যের হাতে না দিয়ে তুমি নিজের সাথে থেকে এটা তুমি কি করো, এই আবেদনটা করে দাও। কারণ এই আবেদনের মাধ্যমে তোমার রেজাল্টটা কি হতে পারে, ভালো হতে পারে। অর্থাৎ তুমি যদি ফেল করে থাকো, তোমার পাশও আসতে পারে, আবার তুমি এ গ্রেড পাইলে তুমি আবার এটা রিপিট করে অর্থাৎ পুনর্নিরীক্ষণ করে কিন্তু আবার তুমি এ প্লাসও পেতে পারো। তাই আমি বলবো যে এটা তোমরা অন্য কারো হাতে না ছেড়ে দিয়ে তোমার আশেপাশে যে কম্পিউটারের দোকান আছে সেখানে যাও, সেখানে যেয়ে তুমি সুন্দর করে বসে ঠান্ডা মাথায় এই অ্যাপ্লিকেশনটা করে ফেলো, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করে ফেলো। এটা তুমি অন্য কারো হাতে দিবে না। আর কিভাবে আবেদন করবে এটা কিন্তু A to Z আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এইভাবে তুমি যদি আবেদন করো, তাহলে কিন্তু তোমার আবেদনে আর কোনো সমস্যা হবে না। কারণ এটা অন্যকে দিয়ে করাইলে কি ক্ষতি হয় সেটা আমি তোমাকে বলছি। কারণ বিগত বছরগুলোতে এরকম অনেক হয়েছে যে তারা অন্যদের দিয়ে আবেদন করাইছে, আবেদন করানোর ফলে ঠিক আছে তাদের কাছে কোনো SMS-ও আসে নাই, কোনো ইও আসে নাই, অর্থাৎ মাস চলে গেছে। এটা নিয়ম হলো যে 1 থেকে অর্থাৎ 11 তারিখ থেকে, আজকে থেকে শুরু হয়েছে, 17 তারিখ পর্যন্ত আবেদন চলবে। অর্থাৎ 17 তারিখের পর হয়তো বা 2 সপ্তাহ, সর্বোচ্চ 3 সপ্তাহ লাগবে। তারপরে তোমার রেজাল্ট যদি পরিবর্তন হয় তাও তোমাকে জানাবে, আর যদি না পরিবর্তন হয় তাও তোমাকে SMS এর মাধ্যমে জানাবে। অনেকে বলে যে ভাইয়া আমাদের তো কোনো SMS দেয় না, আমরা তো আবেদন করেছিলাম কিন্তু কোনো SMS দেয় না। SMS না দেওয়া বা SMS না পাওয়ার মূল কারণটাই হলো তারা অন্যদের দ্বারা আবেদন করাইছে, হয়তো বা তাদের ভুলক্রমে তাদেরটা কি হয়েছে, আবেদনটা হয় নাই, বা কোনো কারণে টাকা ব্যাক করেছে বা রিটার্ন হয়েছে। এখন সে তো আর বলতে পারতেছে না, সে তো কয়েকশো স্টুডেন্ট বা হাজার স্টুডেন্ট আবেদন করে ফেলেছে, এখন কারটা হয় নাই কারটা হয়েছে সে তো ওইভাবে বলতে পারতেছে না। যার কারণে কি করা যায়, যে এই ইয়েতে কিন্তু এগুলো কিন্তু মিসিং হয়ে যায়। তাই আমি তোমাদেরকে বলবো, যেহেতু এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই গুরুত্বপূর্ণ বিষয় তুমি সাথে থেকে সলভ করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তুমি সাথে থাকো, কম্পিউটার দোকানে যাও, তুমি সাথে থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এটা তো আমার ভিডিও আছে, সেটাও তুমি দেখে নিতে পারো, অথবা তুমি ভিডিওটা পজ দিয়ে ওই স্ক্রিনে দেখে তুমি তাকে ইনস্ট্রাকশন দিতে পারো, সে ওইভাবে আবেদনটা করে দিবে। এবং তোমার মোবাইল নাম্বার দিতে হবে, সেই সাথে তোমার মোবাইলে একটা SMS আসবে। ঠিক আছে, যখন তোমার মোবাইলে SMS আসবে
তখন তুমি কনফার্ম হয়ে তারপর টাকাগুলো কেটে নিবে এবং কি কি হবে সেগুলো কিন্তু A to Z এখানে দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবে। তারপরে আমি তোমাদেরকে এখান থেকে যদি বলি, ঠিক আছে, যে কিভাবে তোমরা করবে সেটাও যদি একটু যদি শেয়ার করি। দেখো এই যে টেলিটক প্রিপেইড ফোন থেকে RSC লেখে, প্রথমে RSC লিখবে, তারপর স্পেস দিবে। আমার কথাটা তুমি ভালো করে শোনো, যদি এখানে যদি না দেখতে পারো তাহলে ভালো করে শোনো, তাহলে তুমি একদম ইজি ভাবে আবেদন করতে পারবে। আমি আবারও বলছি, টেলিটক প্রিপেইড ফোন অর্থাৎ টেলিটক নাম্বার থেকে এই আবেদনটা করা যাবে। এবার তোমার টেলিটক নাম্বার আছে, এবার দেখো কি লিখবে, মেসেজ অপশনে যে RSC লিখে স্পেস দিবে, তারপরে বোর্ডের 3টি অক্ষর অর্থাৎ বোর্ডের তোমার যে বোর্ড সেই বোর্ডের 3টি অক্ষর লিখবে, তারপর আবার স্পেস দিবে, স্পেস দিয়ে তোমার রোল নাম্বারটা দিবে, তারপর আবার স্পেস দিবে, স্পেস দিয়ে তুমি যেই বিষয়ে আবেদন করতে চাইছো ওই বিষয়ের কোড নাম্বারটা দিবে। ওকে, এবার আসো কোড নাম্বার দিয়ে তারপরে তুমি কি করবে যে 16/22/2 অর্থাৎ 16/222 তে কি করবে, মেসেজটা সেন্ড করে দিবে। ওকে, এবার দেখো যে একজন যদি একাধিক সাবজেক্টে যদি আবেদন করতে চায় তাহলে কি করবে, তাহলে শুধু সে এই যে এই জায়গাটুকু পরিবর্তন করবে। কোন জায়গা, এই যে বিষয় লিখলো না, রোল নাম্বার লিখলো, তারপরে স্পেস দিল, তারপর বিষয় কোড দিছো, একটা দিছো, তারপর ওখানে কমা দিয়ে আবার আরেকটা বিষয় কোড দিবে। তুমি যদি একাধিক সাবজেক্টের ক্ষেত্রে বলছি যে একটা বিষয় হলে তাহলে রোল পরে স্পেস দিবে, স্পেস দিয়ে একটা কি করবে, তোমার কোডটা দিবে, কোডটা দেওয়ার পর যদি আরো যদি তোমার যদি সাবজেক্ট থাকে তাহলে ওখানে কমা দিয়ে আবার ওই সাবজেক্টের কোড নাম্বারটা বসা দিবে। এভাবে একটা SMS দিয়ে কিন্তু একাধিক এইগুলো কিন্তু করা যাবে, চ্যালেঞ্জ করা যাবে বা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করা যাবে। এবার আসো তারপরে কি হবে, তারপরে হলো যে ফিরতি SMS এ তোমাকে কত টাকা নিবে সে সম্পর্কে কিন্তু তোমাকে জানানো হবে, অর্থাৎ তোমাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। পিন নাম্বার দিলে তারপরে তুমি কি করবে, স্পেস কি RSC লিখবে, লিখে আবার স্পেস দিবে, স্পেস দিয়ে ইয়েস লিখবে, YES ইয়েস, তারপর স্পেস দিবে, তারপর ওই যে পিন নাম্বারটা তুমি পাইলা ওই পিন নাম্বার দিবে, স্পেস দিবে, তারপরে তোমার যোগাযোগের জন্য যে কোনো একটা মোবাইল নাম্বার ওখানে দিয়ে দিবে, দিয়ে তারপরে তুমি আবার কি করবে 16/22/2 এই নাম্বারে আবার SMS পাঠিয়ে দিবে। অটোমেটিকলি ভাবে তোমার এই আবেদনটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ তোমার কাছ থেকে প্রতি সাবজেক্টেরই 150 টাকা করে কেটে নেবে। যে কয় সাবজেক্ট করবে সেই সাবজেক্টের জন্য 150 টাকা করে কেটে নেবে। এই হলো ফাংশন, এর বাইরে আর কিছু না, একদম সহজ। এর জন্য তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের কাছে টাকা দিচ্ছ, কিন্তু তোমরা মাস পরে তোমাদের রেজাল্ট আসছে না, কারণ অতীত থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাই আমি মনে করি যে তোমাদের উচিত এটা অন্য কারো হাতে সেরে না দিয়ে তোমরা নিজেরা, যদি তোমাদের কাছে প্রিপেইড নাম্বার থাকে টেলিটক তাহলে নিজেরাই করো, আর যদি না থাকে তাহলে নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে যায় তুমি সাথে বসে থেকে তুমি এটা করে ফেলো। এটা যেহেতু তোমার লাইফের শেষ সুযোগ, তাই আমি মনে করি এটা অন্যের হাতে না ছেড়ে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই ছিল আজকের ভিডিওটা, আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয় সকল আপডেট সবার আগে পেতে চাইলে তুমি কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল বাটনটা প্রেস করে দিবে, যাতে করে আমাদের আপডেট পাবলিশ হওয়ার সাথে সাথে তোমার মোবাইলে নোটিফিকেশনটা চলে যায়। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।